হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে আমি যাচ্ছিলাম সকাল সকাল বাজার। না সকাল বাজে ঘড়িতে দেখুন 10টা নাগাদ। আর 10টার সময় ভীষণ রোদ, কি বলবো, রাস্তা থেকে হাঁটা যাচ্ছিল না। আর এত পরিমাণে গরম হচ্ছিল কি বলবো। আর দেখো এখানে একটা অসাধারণ ভিউ। আর চলে আসছিলাম আমি এখানে একটা জামা কাপড়ের দোকানে এসে দেখি চৈত্র মাসের সেল দিচ্ছিল আর ভীষণ ভিড় ছিল, কি বলবো তোমাদিকে। আর এখানে কোনো চান্সই পাওয়া যাচ্ছিল না। আমি তো একটু জায়ক মায়ক করে আমার যেখানে কেনার জায়গা সেখানে চলে আসলাম। আর দেখো এখানেও এত ভিড়, কি বলবো। আর জানো তো, আর এখানে সেলের জামাগুলো ভালোই ছিল। আর কুর্তি, থ্রি পিস বেশ ভালোই লাগছিল জামাগুলো। তারপরে আমি চলে আসছিলাম হালকা ধরনের থ্রি পিস নেওয়ার জন্য। বাট এখানে দেখাচ্ছিল গর্জেস, কিন্তু এই থ্রি পিসগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। এই রেড কালারটা, আকাশি কালারটা, তারপরে এই কালারটাও ভালো লাগছিল, হালকা ঘিয়ে মতো কালারটা। আর দেখো আমি একটা হালকা মতো থ্রি পিস নিয়েছি ঈদেতে পরার জন্য। আর জানো তো, ভীষণ গর্জেস জামা নিলে কি হয়, ঈদের দিনে তো পরা হয় না। আর আমরা তো ঈদের দিনে সেরকম কোথায় ঘুরতেও যাই না, সেজন্য আলমারিতে তোলাই থাকে। আর আলমারিতে তুলে রেখে কি হবে, সেই জন্য হালকা মতো একটা জামা নিয়েছি যাতে ঈদের দিন পরতে পারি আর সব কাজকর্ম করতে পারি। আর গর্জেস জামা পরলে কি, এখন তো অনেক রোদ হয়ে গেছে আর গরমও পড়ে গেছে বিশাল ঈদেতে। আর প্রথম রোজাগুলো ঠান্ডা ছিল, এখন তো যত রোজা দিনগুলো কাটছে আরও ভীষণ গরম পড়ে যাচ্ছে। আর দেখতে দেখো আমার ছিটগুলো দেখা কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখান থেকে চলে যাচ্ছিলাম একটা অন্য দোকানে। এখান থেকেও কিছু জিনিস নিয়েছি। আর নেওয়ার পর এখানে একটা অন্য দোকানে আসছিলাম। এখানেও দেখাচ্ছিল সারারা গারারা, কিন্তু এই সারারা গারারগুলো ভীষণ দাম বলছিল। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি এত টাকা দামের জামা কেনা সম্ভব নয়। সেজন্য আমি একটা হালকা দামের, মানে কম বাজেটের মধ্যে একটা জামা নিয়েছিলাম। আর দেখো এই আকাশি কালার জামাটাও ভীষণ সুন্দর লাগছিল। এগুলো হচ্ছে পাকিস্তানি জামা বলছিল। আর জানো তো, এই ইয়েলো কালার জামাটা ভীষণ দাম বলছিল। আমার তো খুব পছন্দ হয়েছিল, কিন্তু অনেক দাম হওয়ার কারণে এই জন্য নিয়ে এখানে চলে আসছিলাম মাছ কিনতে, আম্মাজি বলেছিল। আর আমি একটা থ্রি পিস কিনেছিলাম, এখানে তৈরি করতে দিয়েছিলাম। আর দেখো সব কাজ কমপ্লিট করে আমি চলে আসছিলাম আমাদের বাড়িতে আসতে গেলে এরকম একটা ব্রিজ পার করে তবে আমাদের বাড়িতে আসতে পারবে। আর মাঝখানে পড়বে একটা নদী। আর দেখো এখানে আস্তে তোমাদের সাথে ক্যাপচার করে শেয়ার করছিলাম। ভীষণ রোদ, কি বলবো, এত রোদে রাস্তায় একদম হাঁটা যাচ্ছিল না। আর কি বলবো তোমাদিকে, কি করার। 2000 years later. তারপরে বাড়িতে এসে দেখি গাছতলায় অনেক আম পড়েছিল, ছোট আম, সেজন্য আমগুলোকে আমি কুড়িয়ে রাখলাম। আর বাজার থেকে কিনে এসেছিলাম কিছু মাছ। এই মাছগুলোর নাম কী যে বেশ ঠিকঠাক মনে পড়ছে না। হ্যাঁ, মৌরলা মাছ। এই মাছগুলোর নাম হচ্ছে মৌরলা মাছ। আর আমমাজি খেতে ভীষণ পছন্দ করে, ভোরবেলা খেতে বেশ ভালোই লাগে, আমমাজি খাই। আর এখানে আসছিল আমাদের পাড়াতে একটু বরখা বিক্রি করতে আসছিল। আর বরখাগুলোও বেশ ভালোই লাগছিল, আমি একটারই ভিডিও করেছিলাম। আর এই বরখাগুলো প্রত্যেকটা বোরখাই সুন্দর লাগছিল। এখানের মধ্যে আমি একটা বোরখা নিয়েছি। আর আমগুলো কুড়িয়ে রেখেছিলাম, ওই আমগুলো ছিলে আমি পানিতে দিয়ে দিয়েছিলাম, কারণ কষ হয়ে গেলে কালো হয়ে যাবে। সেজন্য আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আজকে বানাবো আমের টক ডাল রোজা রেখে। আর সব সময় ভালো লাগছিল না, কিছু খাটা খেতে মনে ছিল, আর গোশ মাছ খেতে ভালো লাগছিল না। সেই জন্য আজকে টক আম ডাল বানাবো। সেই জন্য গোটা কোতে আম দিয়ে ডালের সাথে মশলা দিয়ে ভালো করে সেজে নিচ্ছিলাম। এটাকে সাজাই বলে, আমার আম্মাজিতে বলে সাজাই, তোমরা কি বলে অবশ্যই জানিও। এখানে আমি সেজে নিয়ে পানি দিয়ে দিয়েছিলাম গ্যাসেতে। তারপরে দেখো এখানে আমি চলে আসছিলাম ঘর মুছতে। আর ঘর মুছলে কি বলো তো, একটু ফিনাইল দিয়ে ঘর মুছলে না ঘরটা ক্লিন থাকে আর জীবাণুও কম হয়, কারণ মশা মাছি এগুলো তো মানুষের ক্ষতি করে। সেই জন্য আমি একটু ফিনাইল দিয়ে ঘর মুছছিলাম। হাতে করে তো এখন আর ঘর মোছা উঠেই গেছে, জানো তো, সে হাতে করে মুছতে পারি না। এই জন্যই ডান্ডাই বলে না ঘর মোছার, কি বলে নামটা আমি জানি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ডান্ডাটাই বলছি আমি, ডান্ডাটাই করে আমি ঘরগুলো ভালো করে মুছে নিচ্ছিলাম। আর রোজার মাসে প্রত্যেক দিন ঘরটা মুছে নিই, কারণ ঘরে অনেক ময়লা হয়ে যায় সেজন্য। তারপরে দেখো সব কাজ কমপ্লিট করে এখানে আমি 26-এর রাতে একটু মেহেন্দি পরেছিলাম, পাতা অর্গ্যানিক মেহেন্দি মিক্সিতে বেটে। আর দেখো অসাধারণ একটা কালার আসছে। আজকের ব্লগটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।